গাইজ ম্যাক্সিমাম কিলের সাথে র্যাঙ্ক পুশ করতে হলে তোমাকে পিকেই নামতে হবে, কিন্তু একই রে ভাই হাগলু গুলো সব হাত পা ধুয়ে আমার পাশায় লেগে রয়েছে। হাগলু তোরা নাম একবার, তোদের পাশা ফাটিয়ে দেবো আজকে আমি। এন্ড এইখান থেকে আমি নিচ থেকে একটা গান নিয়ে আসি আগে, তারপর হাগলুদের পাশা ফাটাচ্ছি। কিন্তু ততক্ষণে হাগলু তুমি ভিডিওতে লাইকটা করে দাও, না হলে কাল সকালে যদি ফাটা টুনটুনি নিয়ে ঘুম থেকে ওঠো তাহলে আমাকে যেন আবার দোষ দিও না। এন্ড এইদিকে দেখো হাগলুরা এখানে হাওমাও করে। হাগলু এই নে তুই, এ ভাই আরেকটা রয়েছে ওইখানে, তারা হাগলু তুইও নে, এই নে রে হাগলু। আরে কিন্তু এক সেকেন্ড, এইদিকে আর এক হাগলু তাক দিন করে নাচানাচি করে। হাগলু দাঁড়া তুই। আরে ভাই গুলোল লাগিয়ে দিল। এন্ড এইদিকে একটা ফাউকিল পেয়েছি, ফাউকিলটা নিয়ে নিলাম। এন্ড এইদিকে হাগলুরা, ওরে ভাই আবার বেরিয়েছে। হাগলু দাঁড়া তোরা, এই নে এই কিলটা চুরি করবে। এই কিল চুরি করলাম। এন্ড হাগলু তুই এইখানে কি করিস? হাগলুর টুনটুনি নিয়ে নিলাম পাশা ফাটিয়ে। এন্ড এই দিক থেকে দেখো আর এক হাগলু দৌড়ে দৌড়ে কোন জায়গায় যায়। হাগলু তোর পাশাটা রেখে যায় এখানে, এই নে হাগলুকেও দিয়েছি। এন্ড এ ভাই নিচে আর এক হাগলু দৌড়াদৌড়ি করে। হাগলু দাঁড়া তুই, এক সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডে তোর পাশাটা ফাটিয়ে দিলাম। এন্ড ভাই আমাদের এরই সাথে সাথে এমন শেষ হয়ে গেছে। এন্ড ভাই আমরা একটু এমন নিয়ে আসবো কোন জায়গা থেকে জানো, ওই যে হাগলুর পাশা ফাটিয়ে দিয়েছি ওর থেকে আমরা এখন এমন নিয়ে আসতে যাবো। এন্ড গাইজ এখন আমাদের একটা সাইলেন্সার লাগবে। একটা সাইলেন্সার পেয়ে গেলে হাগলুদের যে কোন দিক থেকে মারবো হাগলুরা নিজে, এই ভাই সাইলেন্সার পেয়ে গেছি রে ওইখান থেকে। ভাই একেতে সাইলেন্সার লেগেও গেছে। আর এইদিকে হাগলু নামে। হাগলু দাঁড়া তোর পাশাটা রেডি রাখ। আরে গুলওয়াল মারলো, কিন্তু ভাই এইদিকে আর এক হাগলু দৌড়ে যায় কোন জায়গায়। হাগলু তুই এই নে, হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে নিই আমি। এন্ড গাইজ আমার মন বলছে ভেন্ডিং মেশিনে কোনো হাগলু বসে রয়েছে, সেই হাগলু সবাইকে রিভাইভ দিচ্ছে। কিন্তু হাগলু বসে থাকলে আমার বেশি লাভ, তার কারণ হাগলু যত রিভাইভ দেবে আমার ভাই। হাগলু এইদিকে ভাই, বাইরে একটা ভাই। হাগলুকে আগে এখান থেকে মেরে তার, না ভাই একে মারার দরকার নেই ভাই, আমি আগে ভেন্ডিং মেশিনের, আরে নেই তো এরা এখানে। হাগলু কোন জায়গায় সব, তোরা আমার সামনে আয়, তোদের আমি ভাই কোন দিক থেকে মারে রে ভাই, মারিস না আমাকে, আমাকে মারা অত সহজ না হাগলু। এন্ড আমি এখান থেকে হালকা একটু মেডিকেট করে নিয়ে, হাগলু তো আমার টুনটুনি বাষ্ট করে দিচ্ছিল। কিন্তু এইদিকে দেখো আর এক হাগলু এসেছে কি করতে। হাগলু এই নে, হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে দিয়েছি। এন্ড ভাই তখনই দেখি রিভাইভ হয়ে আর এক হাগলু নামে, এই আমার উপরে না নেমে নিচে নেমেছে হাগলু। কিন্তু হাগলু নিচে নেমে গেল কোন দিকে ভাই, গায়েব হয়ে গেল নাকি? ওরে ভাই এইদিকে বিশাল আকারের ফাইট হচ্ছে। হাগলু তোরা দাঁড়া, এই দেখো লাল হলেই মার খাবি হাগলু। হাগলুর এখানে পাশা পুরো ফাটিয়ে লাল করে দিয়েছি। এন্ড এই হাগলু তুই এইদিকে কি করতে আসিস? হাগলু এই নে, হাগলুকে ওইখান থেকে আগে ভাই এমন শেষ হয়ে গেছে রে ভাই, আমাদেরকে এখন এমন নিয়ে আসতে হবে। আর এইদিকে দেখো আরেক হাগলু, এমন না হলে ভাই এখানে কিচ্ছু করা যাবে না। আর এইদিকে একটা হাগলুর পাশা ফাটিয়ে আমি তেল বানিয়ে দিয়েছিলাম, সেই হাগলুর থেকে এখন এমনই আসতে যাবো। এন্ড ভাই এমন পাবো কি? ওরে ভাই এমন পাবো মানে এখানে এমন আর এমন। এবার হাগলুরা তোরা এক কাজ কর, লোহার প্যান পরে আয়, না হলে তোদের টুনটুনির সাথে পাশা তো ফাটাচ্ছি, আরো ফাটিয়ে দেব। আর এইদিকে হাগলু যায় কোন জায়গায় নাকি লুকায় কি করে হাগলু ভেবেও পায় না। আরে হাগলু গুলওয়াল লাগিয়েছে, কিন্তু হাগলুর গুলওয়াল ফাটিয়ে মারবো। হাগলু একা রয়েছে না ওইখানে। হাগলু তোর পাশাটা রেডি, আবার বেরিয়েছে আমাকে মারার জন্য, এই নে। এ ভাই রিভাইভ হয়ে আবার কে নামে, কোন দিকে নামে ভাই? আমার গায়ের উপরে নামিস না, এই ওই দিকেই গেছে হাগলু। এই একটা না দুটো তোরে হাগলু, এই নে তোর পাশাটা ফাটিয়ে দিলাম। আর এইটাকে ওইখানে, আরে ভাই হাগলু মর রে। এই তো হাগলু ডাউন হয়ে গেছে। এন্ড হাগলুদেরকে আমি একটু গ্রেনেড মারবো নাকি? হাগলুদেরকে হালকা একটু টমেটো মেরে হাগলুদের এবার টুনটুনি বাষ্ট করে দিই। এই নে, এই একটা তো বাষ্ট। আর 95 ড্যামেজ হলো কেন রে ভাই? এখান থেকে হালকা করে হাগলুকে একটু লুট করে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে হাগলু তুমি এক কাজ করো, লাইক তো হয়তো করেই দিয়েছো, এখন তোমার গিল্ডের নামটা একটু আমাকে জানাও তো। আমি আজকে দেখবো কার গিল্ডের নাম বেশি স্টাইলিশ হয়। আমি বলুম না, আমার শরম করে। এন্ড ভাই এখান থেকে হালকা লুট, কেন এখানে পাতলা লুট করে নিয়েছি আমরা। এন্ড সোজা উপরে। এন্ড এই, আরে ভাই এক হাগলু এখানে আমাকে দেখে নিয়েছে ভাই। ভাই এখান থেকে আমাকে থাকা সেভ না ভাই, এখান থেকে আমাকে এবার চলে যেতে হবে কোনো না কোনো জায়গায়। এন্ড এইখান থেকে আমরা চলে যাব ছাদের উপরে, না হলে হাগলু যখন আমাকে দেখে নিয়েছে কোন দিক থেকে মারবে আমি নিজেও জানি না ভাই। এন্ড এ ভাই উপর থেকে আবার কারা নামে ভাই? এই না হাগলু, আরে হাগলুকে এই নেমেছে রে ওইখানে, এই নে হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে। আর এইদিকে আরেকটা হাগলু রয়েছে। হাগলু তুই বাইরে বেরো একবার, এই না হাগলু নে, হাগলুকেও দিয়েছি, হাগলুকেও ফিনিশ করে নিয়ে এখান থেকে। এন্ড ভাই এইদিকে দেখো বিশাল আকারের ফাইট হচ্ছে। হাগলু এইখানে ছাদের উপরে থাকতে এইদিকে ফাইট করে তোরা বাঁচিবি কি করে? এই দেখো হাগলু এই নে। এ ভাই এইদিকে আরেক হাগলু রয়েছে ভাই, হাগলু তুই এই নে। হাগলু সোনিয়া অন করে দিয়েছি। হাগলু আবার এই সাইডে এসে ডাউন কেন হলি? হাগলু এই নে পুরো ফিনিশ করে দিলাম।
দিলাম, আর এরই সাথে সাথে 16টা কিল করে ফেলেছি ভাই। এইদিকে আর এক হাগলি, এই না হাগলির টিম ওয়াইপ আউট হয়ে গেছে। হাগলির এখানে টুনটুনি আমি এরকম কেচি দিয়ে কেটে নিয়েছি ভাই। এন্ড 20টা কিল কি করে করতে হয় সেইটা তোমরা দেখো। তার আগে হাগলির থেকে একটু হালকা লুট করে নিয়ে আসি। এন্ড এইখানে রেখে যেতে হবে টেলিপোর্ট, না হলে হাগলু তোমরা যে ওইখানে ছাদের উপরে রেখে এই কারা নামলো মনে হলো ভাই। যারা নামে নামুক, আমি তো 20টা কিল না করে এইখান থেকে যাব না। এন্ড লুট এইখান থেকে করে ফেলেছি এন্ড সোজা উপরে। এন্ড এবার কি হলো এটা ভাই? গাইস, ফ্যাক্টরিতে যদি বুলুজন থাকে আর তুমি যদি একটা এডব্লিউএম পেয়ে যাও, তাহলে হাগলুদের তুমি কি করবে? এখন তোমরা অনেকেই বলবে ভাই তুমি এডব্লিউএম কি করে পাবে? আরে হাগলুরা দেখো, নিচ থেকে একটা গান নিয়ে আসি, তারপর হাগলু তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু ততক্ষণে হাগলু তুমি টুনটুনি দিয়ে লাইক বাটনের উপরে একটা গুঁতো মেরে দাও তো, যেন লাইকটা হয়ে যায়। এন্ড ভাই স্কার পেয়ে গেছি, আর ওইখানে একটা হাগলু হাওমাও করে। হাগলু তুই এই নে তোর পাশাটা এইখানে আমি খুলে নেবো এবার। হাগলু কোন জায়গায় লুকাচ্ছিল? রে ভাই, এইটা আবার কে রে ভাই? এ হাগলু কখন এইখানে নেমেছে? হাগলু তুই উপরে উঠলে তোর টুনটুনি আমি এই কেচি দিয়ে কেটে নেবো। আরে হাগলু টুনটুনি কাটতে দিল না, তাই কি হয়েছে? এইখানে আর এক হাগলু রয়েছে। হাগলুকে এইখানে, এ ভাই এইখানে লুকাই কেন হাগলু? আমি এইদিকে। এন্ড ভাই উপরে আর একটা হাগলুকে দেখলাম না, এই দেখো হাগলু এইখান থেকে নিচে, ওইখান থেকে যায় না রে হাগলু। এই নে হাগলু গুলুয়াল কোন জায়গায় মেরেছিল। এন্ড এই দুই হাগলুকে আমি আগে ফিনিশ করে নিই এইখান থেকে ভাই। কিন্তু এক সেকেন্ড ভাই, এইদিকে কয় হাগলু ফাইট শুরু করে দিয়েছে। হাগলু এই নে, আরে ভাই কাকে জুম করি আর কোনটায় যায় ভাই? আমি কিলটা চুরি করে নিলাম। এন্ড এই দিক থেকে আরেক হাগলু বেরোবে না, ওই দেখো বেরিয়েছে হাগলু তুই এই নে। আরে ভাই এমন শেষ হয়ে গেছে আমাদের। আচ্ছা ভাই নিচ থেকে আমি একটু এমনই আসি, তারপর দেখো কটা কিল করি। আর এডব্লিউএম দিয়ে হাগলুদের টুনটুনি কি করে আমি কেটে নিই মানে ফুটো করে দিই ভাই। কিন্তু এখানে এমন এই কেন রে ভাই? ভাই এমন আপেলে তো আমার একদম নিচে আসাটাই বেকার হয়ে যাবে। এ ভাই এখান থেকে পেয়েছি রে হাগলু, M8 পেয়ে গেছি। এন্ড ভাই এডব্লিউএম কি করে পেয়েছিলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু ওই যে বললাম লাইকের সাথে সাথে যে যার গিল্ডের নামটা আজকে আমাকে জানাবে, আমিও দেখবো কার গিল্ডের নাম বেশি স্টাইলিশ হয়। এন্ড একটা হাগলু উঠে এসেছে স্টাইলিশ বলতে বলতে। হাগলু তুই একটুখানি দাঁড়া ওইখানে। হাগলু দাঁড়িয়েছে এই নে। হাগলুর এখানে টুনটুনি ফুটো করে দিয়েছি মাথার সাথে। আরে এ ভাই আমার সামনে দিয়ে কি পড়লো রে ভাই? এখানে ওরে ভাই ড্রপ পড়েছে রে ভাই, এখানে সুপার ড্রপ পড়েছে একদম আমার মুখের সামনে। আর একটু হলে ভাই আমার মুখটা এখান থেকে নামিয়ে নিয়ে আমার টুনটুনি ফাটিয়ে দিত ড্রপে। হাগলুর এখান থেকে একটু হালকা লুট করে নিই আমি, তারপর ড্রপটা লুট করে ড্রপ থেকেই বের করব আমরা এডব্লিউএম। তার হাগলুর কাছে ভালোই লুট ছিল রে এখানে। কিন্তু গাইস ঠিক তখনই আমি উপরে এসে দেখতে পাই এক হাগলু রিভাইভ হয়ে নামে। আর আমি বুঝতে পারি যে হাগলু আমার টুনটুনির নিচে নেমেছে। হাগলুকে মেরে আসি, দাঁড়াও টেলিপোর্ট ইউজ করে দিয়েছে। হাগলু কই এই রে হাগলু এই নে, তুই ড্রপ লুট করবি না কাকে লুট করবি? হাগলুকে পুরো ফিনিশ করে দিই। এবার একটু হালকা করে ড্রপ লুটে নিই। এন্ড ভাই আমাদের 5টা কিল হয়ে গেছে এরই মধ্যে। এন্ড ভাই এখান থেকে আমরা হালকা পাতলা করে যতক্ষণ এখানে থাকতে পারি অন্তত ততক্ষণ আমরা ড্রপটাকে তো লেভেল বাড়াতে থাকি। এন্ড ভাই আমরা মনে হবে না মনে হয় উপরে। এন্ড ভাই ওখানে এই কে আবার নামে রে এইখানে উপরে? ওরে হাগলু নেমেছে আমাকে মারার জন্য। হাগলু এই নে, হাগলুকে পুরো এখান থেকে ফিনিশ করে হাগলু টুনটুনি বাষ্ট করে দিয়েছি। এন্ড এই আরেকজন কে নামে রে? কোন দিকে নামে? ওরে ভাই সেই হাগলু নাকি আরেক হাগলু? এই হাগলু 2-3 বার আমাকে মারার জন্যই নামে শুধু। আর ভাই আমাদের এইখানে দেখতে পাচ্ছ হেলথের অবস্থা কি করেছিল হাগলু। আগে মেডিকিট খেয়ে নি। কিন্তু গাইস ঠিক তখনই জোন এসে আমার টুনটুনিতে ধাক্কা দেয়। আর এখন তোমরা কি ভাবছো যে আমি নিচে যাব? না হাগলুরা, ড্রপটা এখান থেকে লুট না করে আমি এই জায়গা ছাড়বো না। এন্ড ভাই ড্রপটা ফুল এখান থেকে লুট করে নেব। 2000 years later. ওরে ভাই রে ভাই এডব্লিউএম ওয়াই পেয়ে গেছি ড্রপের মধ্যে থেকে। এখন হাগলুদের টুনটুনি কি করে ফুটো করে দিই সেইটা তোমরা দেখো। কিন্তু তার আগে আমাদেরকে ভাই জোনে যেতে হবে। এন্ড এইটা দিয়ে আমার সামনে এটা কে রে? হাগলু দাঁড়া তুই 1 মিনিট দাঁড়া, আমি 3 মিনিটে তোর টুনটুনি খুলে নিলাম আমি। এন্ড হাগলুকে লুট করতে পারবো ভাই এখান থেকে? যতদূর আমি জানি এর উপর থেকে লুট করা যায় না, তারপরেও ট্রাই। আরে হয় না রে ভাই, লুট করার আমার দরকার নেই ভাই, আমি এই দিক থেকে চলে যাই। 1 eternity later. এই রে ভাই এইদিকে দেখো কয় হাগলু গাড়ি নিয়ে এইখানে গাড়াগাড়ি খেলে। হাগলু আমি হচ্ছি এডব্লিউএম কিং, আজকে তোদের আমি টুনটুনি ফুটো। আরে হাগলুরা গাড়ি নিয়ে গুলওয়াল মেরে দিল ভাই। কিন্তু এখন আমি একটু হালকা কভার নিই, না হলে হাগলুরা আমারই টুনটুনি খুলে নেবে। যতই বলি এডব্লিউএম কিং, কিন্তু আমি তো আসলে
ফ্যাক্টরির কিং, তাই না? এইখানে হাগলু এসেছে গাড়ি নিয়ে, কি আমাকে মারতে নাকি? হাগলু তুই একবার বাইরে বেরো, তারপর দেখ তোর মজাটা। হাগলু ছাদের উপরে লাফালাফি করে কেন? হাগলুর নাম তো এই। আরে হাগলুকে তো আমি মারতেই পারলাম না, কিন্তু হাগলুর গাড়িটা তো ফাটিয়ে দেবো। হাগলু এই নে, এবার হাগলু আমার হাত থেকে বেঁচে যাবি কোন জায়গায় তুই? আরে ভাই হাগলুকে তো মারতেই পারলাম। এই দেখো ভাই, আবার করোনা চালিয়েছে ভাই। কিন্তু হাগলু তোদেরকে আমি আগেই বলেছি নিয়ে করোনা, হাগলুর সামনে ঘুরো না। তাও হাগলু কেন ঘুরেছিলিস? হাগলু ডাউন হয়ে গেছে, এখন আমি হালকা করে বেরিয়ে যাই। হাগলু একা একাই ফিনিশ হয়ে যাবে। এন্ড এই ভাই উপরে এক হাগলু রয়েছে ভাই, আমাকে মারিস না রে। হাগলু আমিও সেই লেভেলের হাগলু, টেলিপোর্ট ছেড়ে দিয়েছি। এন্ড এখন হালকা করে একটা মেডিকিট করে সোজা চলে যাব জোনের মধ্যে। হাগলু এই ছোট্ট খাট্ট হাগলু ট্রিকগুলো কিন্তু তোমাকে বইয়া করতে সাহায্য করবে। আর ওই দেখো হাগলু এখানে হাওমাও করে দৌড়াদৌড়ি করে, আমাকে এম করে। কিন্তু হাগলু তো আর জানে না আজকে ফ্যাক্টরির কিং এডব্লিউএম এর কিং সেজেছে। কিন্তু হাগলু আবার আমাকে হোমের মারার চেষ্টা করে। হাগলু তোর টুনটুনি আমি কি করে পাঠাই তুই দেখ। কিন্তু ভাই আমাদেরকে জোনে যেতে হবে। হাগলু আমাকে মারা অত সহজ না, কিন্তু হাগলুর হাত থেকে এখন আমি কি করে বেঁচে বেরোবো সেইটাই খুঁজছি। কিন্তু ভাই হালকা মেডি এইখান থেকে কিনে নিলাম, হালকা অ্যামো এইখান থেকে কিনে নিলাম আমরা। বাদ বাকি আর কিছু এখানে কেনার মতো নেই। আমরা এবার সোজা চলে যাব ভাই জোনের মধ্যে। কিন্তু হাগলু যেন মারতে না পারে, তাই গুলুয়াল মেরে মেরে জোনে ঢুকবো। হাগলু মারিস না রে হাগলু, আমাকে একটু যেতে দে। তারপর দেখ তোর টুনটুনি কি করে আমি খুলে নি। ভাই আমি তো সেফ ভাবে এসে গেছি, কিন্তু হাগলু যে কোন দিক থেকে যাচ্ছে আমি সেটাই জানি না। উপরে গিয়ে যদি হাগলুকে দেখতে পাই তাহলে হাগলুর টুনটুনির সাথে পাছাও ফাটিয়ে ফেলবো আজকে। কিন্তু ভাই এইটা কি ওই হাগলুটাই নাকি? ওর কাছে তো গাড়ি ছিল না মনে হয়, কিন্তু আমার মনে হচ্ছে এইটা ওই হাগলু। এই নে হাগলুর টুনটুনি খুলে নিয়েছি। আর এইদিকের হাগলু ভাই এইটাই সেই হাগলুই ছিল যে উপর থেকে আমাকে এম করছিল। হাগলুর টুনটুনি খুলেছি, এবার হাগলুর পাছাটা আমি এই নে ফাটিয়ে দিলাম। এন্ড এরই সাথে সাথে ভাই এইখানে আমাদের 10 জন এলাইভ হয়ে গেছে। আর মাত্র 10 জন এলাইভ। আর বইয়া এই ভাই এইখানে নিচে ফাইট হয়, উপরে ফাইট হয়, চারিদিকে ফাইট হচ্ছে শুধু ভাই। কিন্তু আমি এইখান থেকে হালকা করে এইখান থেকে দেখি, ওরে ভাই উপরেও ফাইট হচ্ছে, নিচেও ফাইট হচ্ছে। আর আমি নিচের ভাই হাগলু আমাকে মারা অত সহজ না। হাগলু এই নে। ভাই এখানে আরেক হাগলু রয়েছে, নিজেই প্যাক করে নিয়েছে। হাগলু প্যাক করেও বাঁচবি না আমার হাত থেকে। এই দেখো হাগলু এই নে। আরে ভাই না না ভাই, কোন রকমে আরে একটা গুলি লাগের হাতে। আরে ভাই হাগলু কোন দিকে গেল? ওরে ভাই হাগলু এই নে। হাগলুকেও দিয়েছি এইখানে। এন্ড ভাই এইটাকে হালকা করে আগে একটা গুলুয়াল মারি এইখানে, তারপর আমি হালকা একটু মেডি করে নিই, তারপর দেখবো অন্য কথা। কিন্তু ভাই সামনের এই হাগলুর কিলটা আমার চুরি করে নিয়েছে অন্য কোন হাগলু। ভাই সেই হাগলু চলে এসেছে ভাই, আমার কিল চুরি করবি হাগলু। এই ভাই পিছন থেকে আমার কে মারে রে ভাই? হাগলু দাঁড়া তোর। আরে ভাই আয়। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 88 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যেটা পুরো ভিডিও জুড়ে বললাম হাগলুরা, তুমি তোমার গিল্ডের নামটা আজকে কমেন্টে আমাকে জানিও। আমিও দেখবো কার গিল্ডের নামটা সব থেকে বেশি স্টাইলিশ। আর হ্যাঁ, তোমার যেসব ফ্রেন্ডরা হাগলু ট্রিক্স এর ব্যাপারে জানে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে বলে দিও যে হাগলু ভাই তোদেরকে হাগলু বলেছে, 1 নাম্বার হাগলু। এন্ড ভাই হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড তোমরা যদি না দেখে থাকো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে তোমরা অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা এক নিঃশ্বাসে হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।